অবতারো নমস্ত্রীকালো সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট
দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির মোহ, সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম বনম। ক্ষণং হসতি রোদিতি ক্ষণমথ ক্ষণং মূর্ছতি ক্ষণং লুঠতি ধাবতি ক্ষণমথ ক্ষণং নৃত্যতি ক্ষণং শশিতি মুঞ্চতি ক্ষণমুদার হাহারুতিম মহাপ্রণয় সিধুনা বিহরতি হ গৌর হরি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম সর্বাবতারী শ্রী শ্রী গৌর হরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 134 সংখ্যক শ্লোকে নদিয়া বিহারী নবানুরাগী গৌরহরির যে মনোরম কৃষ্ণ বিরহ আলেখ্য রচনা করেছে, সুনিপুণ শিল্পীর মতো সেই শ্লোকটি আমরা কয়েকদিন যাবতই আস্বাদন করে আসছি। লীলার ভিতরে তত্ত্ব, তত্ত্বের ভিতরে লীলা, তত্ত্ব সিদ্ধান্ত মাখানো লীলা, সেখানেই চমৎকার আস্বাদন। সরস্বতীপাদ সেই অভিনব গৌরলীলাটি দর্শন করছেন। আমাদের এই যে আচার্যপাদগণ গ্রন্থ রচনা করেছেন না, সাধারণ লেখকের মতো তাদের লেখা নয়।
তারা ভজনানুভূতিতে যে লীলাটি দর্শন করেছেন সেইটি শ্লোক ছন্দে করেছেন নিবদ্ধ, ফেলালো অধরামৃত আমাদের জন্য। এই যে মহাপ্রভুর লীলা, এইটি আমাদের কলিযুগের জীবের একমাত্র রসায়ন, সঞ্জীবনী সুধা। মহাজন বললেন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, আমরা কলিযুগের মানব, কি সাধন ভজন করব? কিছু না করতেই অভিমানে বুক ভরা, অনাচারে আত্মহারা, অপরাধে জীবন ভরা। কি আমরা সাধন ভজন করব? কিছু না করেও তো থাকা যায় না। কোন মানব কর্ম না করে ক্ষণকাল থাকতে পারবেন না, প্রকৃতি করাবে, স্বভাব করাবে। একটা কিছু তো করতেই হবে। কি আমরা করব? কবিরাজ সাইপাদ ওই দেখুন বলছেন, চৈতন্য চরিত্র শুন শ্রদ্ধা ভক্তি করি। কি আর করবে? শ্রদ্ধা ভক্তি করে গৌরলীলা অবিরাম শোনো। চৈতন্য চরিত্র, তবে চৈতন্য আসবে। বিশ্বজীবের এই যে কৃষ্ণ বিস্মৃতি, অচেতনতা, এই অচেতনতা ঘুচাতে একমাত্র উপায় হচ্ছে চৈতন্যের চৈতন্যময় চরিত্র। চৈতন্য চরিত্র শুন শ্রদ্ধা ভক্তি করি। আর মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। মাৎসর্যটা ছাড়তে হবে। নির্মৎসরানাম সতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলদম। অপরাধ, অভিমান, অনাচার, তিনকে তো ত্যাগ করতেই হবে হে মন, উপায় নেই। মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। এই কলিকালে দিন দিন অমাবস্যার অন্ধকার ঘনিয়ে আসছে। এক এক করে ভজনশীল মানব যারা, প্রেমিক যারা, তারা চলে যাচ্ছেন নিজের কাজ ছেড়ে, জগতের থেকে বিদায় নিয়ে। ভবিষ্যতে ঘোর অন্ধকারের যুগ আসছে সামনে। কে পথ দেখাবে? যত কলি বাড়বে তত চৈতন্য চন্দ্রের সেই চন্দ্রিকা যেন অবলুপ্ত হবে। পরে গিয়ে ইনি বলবেন সেই আক্ষেপ, ঘোর কলিকা, দেহবাদ, নাস্তিকতায় বিশ্ব ভরে যায়। শাস্ত্র, সাধু, গুরু, বৈষ্ণবের প্রতি মানব হারিয়ে ফেলে শ্রদ্ধা। এই কলিযুগে নাহি আর ধর্ম,
বৈষ্ণব শাস্ত্র ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবত কহে এই মর্ম, একটাই পথ, পরিষ্কার, কোনো তো জটিলতা নেই কথার ভিতরে। আচ্ছা, একটা কথা, যদি আমরা গৌর লীলাই শ্রবণ করি, উপাস্য তত্ত্ব তো শ্রী শ্রী রাধা মাধব, আরাধ্য ভগবান ব্রজেশস্তনয় স্তদ্ধাম বৃন্দাবনম। তো আপনি রাধা কৃষ্ণের লীলা কখন শুনবেন? আর যদি রাধা কৃষ্ণের লীলায় ডুবে যান তো গৌর লীলা কখন শুনবেন? একটা সমস্যা আছে। সাধারণ মানব বলেন আমরা দুটো একবারে পারি না। গৌর লীলা কৃষ্ণ লীলাকে একবারে একসঙ্গে উপাসনা, ওটা আমাদের কাছে একটু কষ্ট বলে মনে হয়। একটা বলুন না, একটা লীলা। কিন্তু কবিরাজ গোসাইপাদ বললেন একটি লীলা উপাসনা স্বাদিষ্ট হবে না। কেউ কেউ মনে করেন খালি গৌর লীলা নিয়েই থাকুন না, বৃন্দাবনে যাবেন না মহাশয়, ওরা রাধা ভজার দল, তারা গৌরকে মানেন না, তারা নিতাই বলতে চান না, রাধে 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 রাধে। কিন্তু এখানে এসে নিতাই গৌরের কথা, নিতাই গৌরের ভক্তি রসে যতটা ডোবা যায়, বিশ্বে কোনো স্থান আছে কিনা এইভাবে ডোববার তা আমাদের জানা নেই, হয়তো কারো জানা থাকতে পারে। নিতাই গৌর কথায় এই স্থানে এসে যেভাবে বুক জুড়ায়, এমন বুক জুড়াবার স্থান বিশ্বে আর কোথাও নেই। শ্মশান হয়ে গেছে ভারতবর্ষের সব স্থান। গৌরমণ্ডল ধীরে ধীরে শ্মশানে পরিণত হচ্ছে। উপায় কি? ব্রজের প্রদীপের দিকে দৃষ্টি। ব্রজধাম আজও সিদ্ধান্ত সদাচার রস ভজনকে ধারণ করে আছে, আজও এত দুর্দিনেও। কে সিদ্ধান্ত বলবে? কে বিশ্ব মানবকে সৎপথ সৎমত শ্রীচৈতন্য মনোভীষ্টকে দেখাবে? খণ্ডিত দর্শন নয়, অখণ্ড দর্শন। গৌরীয় চেতনা, গৌরীয় আরাধনা, গৌরীয় ধীষণা, গৌরীয় সাহিত্য, গৌরীয় ইতিহাস, গৌরীয় কৃষ্টি, গৌরীয় উপাসনা পদ্ধতি, গৌরীয় সিদ্ধি। কে বিশ্বের কাছে কীর্তন করবেন? ব্রজধাম ছাড়া। এই জন্য এক গৌরলীলা আস্বাদন সুখাবহ হবে না। আবার যদি কেউ গৌরলীলা বাদ দিয়ে নিতাই গৌরাঙ্গ চরণে আনুগত্য শূন্য হয়ে আর সিধা ব্রজলীলায় আসেন, তিনিও কিছু পাবেন না। ঠন ঠন মদন গোপাল, দ্বার বন্ধ, চাবিটাই মেলেনি। হাততালে হলে হবে কি? চাবিটা রয়েছে অন্য জায়গায়। ব্রজলীলা প্রবেশের চাবি গৌরলীলায়। উপায় কি? কবিরাজ গোসাইপাদ সমাধান করেছেন। একটি নেত্র গৌরলীলা, একটি নেত্র ব্রজলীলা। একটা লীলা যদি না থাকে তাহলে কানা। যেমন মানুষের দুটি হার্ট থাকে, হৃদয়। একটি হৃদয় আমাদের গৌরলীলা, একটি হৃদয় আমাদের ব্রজলীলা। এক
একই বৃন্তে দুটি কুসুম, গৌরলীলা, ব্রজলীলা, একই উপাসনা। কবিরাজ সাইপাদ বললেন, ঠিক, কিন্তু বলুন তো ব্রজলীলা আছে কোন আধারে? কমল প্রস্ফুটিত হয়েছে কোথায়? শূন্যে তো না, সরোবরে। এই তো তেমনি কৃষ্ণলীলা বা ব্রজ নিকুঞ্জ লীলারূপ যে ফুল্ল শতদল, তা বিকশিত হয়েছে কোথায়? গৌরলীলা রূপী সরোবরে। তাহলে কমল আহরণ করতে গেলে সরোবরে নামতে হবে, তবে কমল। জল ছাড়া কমল থাকে না, শুকিয়ে যাবে। তেমনি গৌরলীলা সমাশ্রয় ব্যতীত ব্রজলীলাকে পাওয়া যাবে না। আর ব্রজলীলা সজীব প্রাণবন্ত আস্বাদ্য মূর্ত হবে না। পরিষ্কার। এই জন্য কৃষ্ণলীলা কার অধীন? গৌরলীলার অধীন। গুরুদেবকে শ্রী শচীশুনু পরম পৃষ্ঠম, এই তো শচীনন্দনের পরম প্রিয়তম, তারই প্রকাশ বিগ্রহ দাসানুদাস শ্রী গুরুদেব। সম্বন্ধটা তো আসছে শচীনন্দনের চরণের থেকে। এই জন্য কৃষ্ণ লীলামৃত সার, ভগবানের যত লীলা আছে কৃষ্ণ লীলা তার সারাৎ সার। স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তমের লীলা। পরম কৃপালু পরম উদার শিরোমণি নন্দনন্দন। একটা কথা, রামলীলা, নৃসিংহ লীলা, বামন বরাহ কল্কি লীলার সঙ্গে কৃষ্ণ লীলাকে তালে গোলে মিলিয়ে এক করলে হবে না। যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ, সেই বামন, সেই আল্লাহ, সেই খোদা, সেই অমুক, এসব সিদ্ধান্ত ধোপে টিকবে না। সেই কৃষ্ণ সর্ব অবতংশ, জইছে এক দ্বীপ হইতে বহু জীবদ্বীপের জ্বলন, তথিমধ্যে এক মহাদ্বীপ করিয়ে কল্পন। দেখেছেন তো 100 প্রদীপ প্রজ্বলন করে, সহস্র প্রদীপ জ্বালায় কোন উদ্ঘাটন উৎসবে, হীরক জয়ন্তীতে, সুবর্ণ জয়ন্তীতে। মাঝখানে একটা মহাদ্বীপ থাকে। একটা দ্বীপ প্রথমে প্রজ্বলিত হয়, সেই দ্বীপ থেকে অন্য দ্বীপের প্রজ্বলন। তেমনি যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। নারায়ণ ভগবত্তা কোথার থেকে পাচ্ছেন? রাম, নৃসিংহ, বামন কোথার থেকে ভগবত্তা পাচ্ছেন? মূল উৎসভূমিকে। যেমন জগতে যত জল, নদী, নালা, খাল, বিল, কূপ, সব জল আসছে কোথার থেকে? বলেন কেন? আকাশের থেকে। বৃষ্টি, মেঘ কোথার থেকে আসছে? সমুদ্রের থেকে। আবার জল যাচ্ছে কোথায়? সমুদ্রে। বারিধি, জলনিধি, জলধি, উদধি, মহোদধি, সমুদ্রের নাম। আর কেউ জলনিধি নয়। তেমনি স্বয়ং ভগবান পরাৎপর পদবী আর কেউ নন নন্দনন্দন ছাড়া। সবাই তার মুখের দিকে তাকিয়ে আছেন। রাম, নৃসিংহ, বামন, বরাহ, পুরুষাবতার, ব্রহ্ম তো তার অঙ্গকান্তি, নির্বিশেষ পরমাত্মা। যা কিছু শ্রীকৃষ্ণ চরণে এলে জীবকে তো আর অন্য কোনো দিকে তাকাতে হয় না। না পুজিব দেবী দেবা
বিদায় দেবদেবীগণ, এইবার বিদায় নিন, আপনারা আশীর্বাদ করুন যাতে কৃষ্ণচরণে ভক্তি হয়। এই তো বিদায় দিয়ে দিলেন ভক্ত। যথা তরর মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণাপহারাচ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বার হণমচ্যুতেচ্ছা। ভোজন করতে বসে লোকে প্রাণকেই অন্ন জল দেয়, মুখে দিতে হয় অন্ন জল। কেউ যদি মনে করেন কানে দেব, চোখে দেব, তো অন্ধ হতে হবে, বধির হতে হবে। তেমনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাই হচ্ছে একমাত্র আরাধনা। কেউ যদি বলেন এতকালের ঘরের লক্ষ্মী দেবী মঙ্গলচন্ডী বিশ্বহরি করি কি, তাকেও একটু আধটু দিতে হবে। যেমন বিশ্বরূপ করলেন, দেবতাদের নামেও আহুতি দেন, ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা। আবার দৈত্যদের নামেও গোপনে শুনতে না পায়। কি হলো, তার পরিণামটা কি হলো? তিনটে মস্তক ছিল, একটা গেল না, তিনটেই গেল। ঠিক তেমনি কৃষ্ণ আরাধনায় এসে কৃষ্ণ নাম জপ করে কৃষ্ণ মন্ত্র নিয়ে আবার যদি এদিকে ওদিকেও তাকানো যায়, তাহলে ভক্তির অনন্যতার হানি হলো। মূলে জল ঢাললে শাখা পল্লবীর তৃপ্তি আপনিই হয়ে থাকে। এই তো ভাগবতের সিদ্ধান্ত। না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। তো অপমান করবেন নাকি? বললেন না না, মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে সব মন্দিরে গেছেন, নৃত্য করছেন, প্রণাম করছেন, জীবোদ্ধার ঠিকই। সর্বত্র মাগি নিবে কৃষ্ণ ভক্তি বর, সে তো সবাইকে সম্মান করতে হবে। ব্রাহ্মণকে দেখলেও, চণ্ডালকে দেখলেও, কুকুর বেড়ালকে দেখলেও অভিমান যাতে গলে। অভিমানই তো ভক্তি প্রাপ্তির একমাত্র অন্তরায়। তো এই জন্য ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুরান্ত করি দণ্ডবৎ করিবেক বহু মান্য করি। অন্তত অন্তরে আমরা সামাজিক মানব, সমাজের ভিতরে থাকি, বনবাসী নই, আমরা প্রত্যক্ষে পারবো না হয়তো, কিন্তু অন্তরে তো পারবো সকলকে সম্মান করতে, ভালোবাসতে। আপনারে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম আর ইহাতেই সর্বসিদ্ধি। অভিমান যাতে গলে। শীতকালে বরফে হিমালয় ঢেকে যায়, গরম আসে সূর্যের খরতর তাপে হিমানি দ্রবীভূত হয়, নদীগুলিকে পুষ্ট করে। তেমনি এই যে হৃদয় ঢেকে আছে অভিমানে, ভক্তি সূর্যের খরতর কিরণে সেই অভিমান যখন দ্রবীভূত হবে, নয়নদ্বার দিয়ে বিধৌত হয়ে দর দর অশ্রুধারা বইবে। আমার মতো পতিত অন্ধ কে আছে বিশ্বে? তখন হৃদয় হবে ভক্তি মহারানীর উপবেশনের যোগ্য। কেন বললেন? হৃদয়ে যতক্ষণ দম্ভ দৈত্য আছে, দম্ভ দৈত্য যেখানে আছে সেখানে দীনতা দেবী আসবেন না। আর দীনতা দেবী না এলে ভক্তি মহারানীর আসন বেছাবে কে? এই জন্য দণ্ডবৎ করিবেক বহুমান্য করি। এই সে বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি। দণ্ডবৎ করতে 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 মাজা, কোমর, হাঁটু ব্যথা হয়ে যায়, আর পারি না। বৈষ্ণব জগতে এলেই দণ্ডবৎ, পারা যায় না। কিন্তু এই সে বৈষ্ণব ধর্ম, এক কথা সবারে প্রণতি। সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি,
বললেন নিরভিমানে প্রণতিতে যার রতি নাই, ওনাকে ধর্মধ্বজির আসন দিয়ে দিলেন। কি সূক্ষ্ম বৈষ্ণব ধর্ম! তো এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলাই হচ্ছে সর্বোপরি। আর কারো কাছে যেতে হবে না। কেউ যদি বলেন যে ঠিক আছে কৃষ্ণ নামও করব, একটু আসন প্রাণায়াম যদি করা যায় কি ক্ষতি, যদি একটু যোগের অভ্যাস করা যায় কি ক্ষতি, যদি মাঝে মাঝে একটু অহং ব্রহ্ম এটাও ভাবতে পারি, তাড়াতাড়ি কাজটা হবে। তাড়াতাড়ি হবে কি না? বললেন না, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনে সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। জ্ঞান কর্ম করে লোক, জ্ঞান বলতে এখানে জ্ঞান বলতে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মচিন্তন, আত্মতত্ত্ব নিয়ে টানাটানি, সৃষ্টিতত্ত্ব নিয়ে টানাটানি, দরকার নেই জগৎ জঞ্জাল এগুলির। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি, বকতে দাও বকুক, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। এক প্রেম ভক্তির কথা, প্রেম ভক্তি সুধা নিধি, সুধার সিন্ধু তাহে ডোব নিরবধি, আর যত খার নিধি প্রায়, বিশ্বে যত মত আছে যত পথ আছে সব লবণ সাগর, জীবকে কখনোই আনন্দ দিতে পারে না। একমাত্র শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবিত এই প্রেম পথই পথ, আর সব অপথ কুপথ বিপদ কাপথ। প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়, সকল সন্তাপ যাবে মহানন্দ সুখ পাবে, পরতত্ত্ব কহিল উপায়। তাহলে শ্রীকৃষ্ণ লীলাই হচ্ছে নিখিল লীলার সারাৎসার, কৃষ্ণ লীলামৃত সার। সেই যে সারাৎসার কৃষ্ণ লীলা, তার শত শত ধার, একটা দুটো ধারা নয়, শত শত ধারা। একদিকে বইছে না, নদী তো একদিকে বয়, কিন্তু 10 দিকে বইছে ব্রহ্মাণ্ডকে ভাসাবে বলে। 10 দিকে বহে যাহা হইতে, যেমন সেই হিমালয়ের উচ্চ শৃঙ্গের থেকে কত নদ নদী চারিদিক প্লাবিত করছে, খালি কি এই পাশ ও পাশ, এ পাশ ও পাশ। হিমালয়ের সেই তুঙ্গ শিখরে আছে কি মানস সরোবর, তার থেকে সমস্ত নদীর সৃষ্টি। তো তেমনি গৌরলীলা হচ্ছে অক্ষয় সরোবর, গোলকের গুপ্ত সম্পত্তি, গোলকের গোপন সার সম্পত্তি এই গৌরলীলা। সর্বলীলার নির্যাস সারতম সান্দ্র, গোলকে গোপনে ছিল এই লীলা। কে আনলেন, কে দিলেন? শ্রী সীতানাথ আনলেন কেঁদে কেঁদে। কে বেলালেন? নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে গৌরলীলা ধন বিতরণ করলেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম। কে এই মহৎ গান বিশ্বে করলেন সর্বপ্রথম?
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ। কার জিহ্বায় এই মহাবাণী স্ফুরিত হলো? করুণা সিন্ধু দয়ানিধি আমাদের সর্বস্ব দেবতা কুলদেবতা প্রভু নিতাই চাঁদ ছাড়া। এই জন্য নিতাই বেলালেন, সীতানাথ আনলেন, গোলকে গোপনে রক্ষিত ছিল। ব্রহ্মার একদিনে বিশ্বজীব এই উপহার পেল। তো সেই যে গৌরলীলা অক্ষয় সরোবর, সেখানের থেকে কৃষ্ণলীলা বেরোচ্ছে শত শত ধারায়। গৌরলীলায় আছে কি? কৃষ্ণলীলা। মহাপ্রভু কি আস্বাদন করছেন সপার্ষদে? কৃষ্ণলীলা, অন্য কিছু না। মহাপ্রভু কি নাম কীর্তন করতেন? কৃষ্ণ নাম। মহাপ্রভু ভক্তগণকে কি উপদেশ করতেন? কৃষ্ণ ভজন। আসছে লীলার মধ্যে দিয়ে আমরা দৃষ্টান্ত পাব। তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। একটা জীব শক্তি কতটুকু আস্বাদন করবে? একটা ছোট্ট টুনি পাখি ক্ষীর সিন্ধুর কতটুক জল সে পান করতে পারে? তার চঞ্চু কতটুকু? ক্ষুদ্র জীব শক্তি হারিয়ে যাবে এই লীলা সিন্ধুর তটে এসে। তাই বলা হলো অক্ষয় সরোবর। মনকে হংসের মতো করো, হংস হয়ে সেই সরোবরে নেমে যাও, খেলা করতে থাকো গৌরলীলা সরোবরে। খেলা বলতে কি? গৌরলীলা অধ্যয়ন করো, শ্রবণ করো, কীর্তন করো, চিন্তন করো, সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে ডোবো, বিচার করো। চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার। প্রতি পদে পদে প্রত্যেকটা শব্দকে নিয়ে বিচার করো, ডুবে যাও। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার। বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যত বিচার করবে তত চিত্ত চমৎকৃত হবে, বিস্ময় বিস্ফারিত হবে হৃদয়। এই যে আস্বাদনে বিস্ময় বিস্ফারিত হওয়াকেই রস বলা হয়েছে। রস কাকে বলে? রসের প্রাণ হচ্ছে চমৎকারিত্ব। যা কোনোদিন দেখিনি, কোনোদিন শোনা যায়নি, সেই জিনিস যদি মানুষের নেত্রগোচর শ্রবণগোচর হয়, তখন বিস্ময়ে মানুষ বিস্মিত হয়ে যায়, বিস্ফারিত হয় হৃদয়টা। ওইটি রস। রসের চমৎকারিত্বই হচ্ছে প্রাণ। তো বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। গৌরলীলার এত মহত্ব, এত গরীয়সী গৌরলীলা, এত করুণা, এত শক্তি, এত সামর্থ্য গৌরলীলা। আমরা গৌর ভজন ছাড়া জীবনে আর কিচ্ছু করব না। তখনই চিত্তটা দৃঢ় হয়ে যায়। নিতাই গৌরাঙ্গ সীতানাথের চরণার বৃন্দ ছাড়া আমরা শয়নে স্বপনে জাগরণে আর কিচ্ছু চাইব না। এইরকম একটা দৃঢ়তা এসে যায়, যা সরস্বতী পাদের এসেছে। কোন সাধারণ ব্যক্তি তিনি নন। সাধারণ ব্যক্তি শ্রদ্ধা ভক্তির কথা আলাদা, কিন্তু একজন বিরাট জাহাজের মতো ব্যক্তি যদি এই পথে আসেন, নিশ্চয়ই তিনি তলিয়ে অনুভব করে বিচার করে এসেছেন। ভাবের ঘোরে পা দেননি, খেয়ালে চলেননি। সরস্বতীপাদ সেকালের ভারতবর্ষের ভিতরে অন্যতম বিদ্বান। এক পূর্ব ভারতে সার্বভৌম ভট্টাচার্য, আর উত্তর ভারতে ইনি। এই দুই ছিলেন তৎকালীন ভারতবর্ষের ভিতরে বিদ্যার জাহাজ।
মহাপ্রভু দেখলেন বড়কে না টানলে, মাথা যদি না আসে, হাত পা দিয়ে কি কাজ হবে? যদি মাথা আসে, অঙ্গ প্রত্যঙ্গ আপনি এসে যায়। তেমনি সমাজের যারা উচ্চতম স্তরে আছেন, ধনী, মানী, গুণী, কুলীন, পণ্ডিত, তারা যদি এই পথে না আসেন, মহাপ্রভুর প্রেম ধর্মের ঝান্ডা যদি তারা না ধরেন, আগে আগে না চলেন, আমাদের কথা কে শুনবে? কেউ কর্ণপাত করবে কি? এই জন্য মহাপ্রভু সেই দুই ভারতীর রত্ন বিদ্যার জাহাজকে ধরলেন। তারা এসে গেলেন। শুধু এসে যাওয়া নয়, শ্রীমন মহাপ্রভু যে স্বয়ং ভগবান, সর্বাবতারী, সব অবতার সার শিরোমণি, পরম আনন্দ কন্দ, একে অনুভব করে বিশ্বে প্রচার করলেন। আস্বাদনের পরে থাকে বিতরণ। না খেলে তো বোঝা যায় না, আগে খেতে হবে। দুর্বলতা গেল, পেট ভরল, তৃপ্তি এলো। এইবার বলতে থাকুন, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন। এই মহাপ্রভুর শিক্ষা। পেট ভরে গেল, ঘুমিও না, যা খেলে যা পেলে এইবার বেলাও। এই তো এত দয়ালু প্রভু, কৃপালু প্রভু। বলছেন সেই যে গৌরলীলা সরোবর, সেই সরোবরে হংস হয়ে যাও, রাজহংস হয়ে যাও, পরমহংস হয়ে যাও। সেই সরোবরে গিয়া হংস চক্র বাক হইয়া সদা তাহা করহ বিলাস, খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ। আমরা কি পেয়েছি? জগতের বাজারে এসে কি পেয়েছি? কিচ্ছু পাইনি। চলে যেতে হবে। নশ্বর ধুলাবালির মতো অর্থ পড়ে থাকবে এইখানে। মনকলা খেলে হবে না যে আমি কোটিপতি। মনকলা খেলে হবে না যে আমি অমুক বড় বংশের। এই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সাবধান। মনকলা খেলে হবে না আমি অমুক পদের। মনকলা খেলে হবে না আমি এত জানি, এত বুঝি। সব ছাই হয়ে যাবে একদিন। এই তো। কি করবে বিদ্যা? কি করবে ধন? কি করবে যশ? কম ছিল কি এগুলি? দেখুন ইতিহাস, বংশচরিত্র পুরাণে। এর কোনো মূল্য নেই পরমার্থ পথে। একমাত্র ভক্তি চিন্তামণি শান্তি দিতে পারে। খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ। এক কণা ভক্তি। অসার এত নিয়ে লাভ কি? চাষি করলো কি সেদিন? ধানগুলোকে ফেলে দিয়ে, বলি কি চালগুলোকে ফেলে দিয়ে স্তূপাকৃত করেছে তুষ। খুব জমিয়েছি। তোমরা কি করলে? হয়েছিল কি? ভাসতে ভাসতে জাহাজ ডুবি হয়েছিল সাগরে। কতগুলো লোক বেঁচে গেল। ভাসতে ভাসতে সমুদ্রের তরঙ্গে হঠাৎ একটা দ্বীপের ভিতরে গিয়ে উঠল। এখন চারিদিকে সমুদ্র, একটা দ্বীপের ভিতরে তারা উঠেছে। মানুষের স্বভাব হচ্ছে বেঁচে থাকা, মরা স্বভাব নয়, বেঁচে থাকার অভ্যাস। সেই সদ্য উত্থিত যে সমুদ্রের দ্বীপটা না, সেই দ্বীপে ঘর দুয়ার বেঁধে নিল, চাষবাস করছে, খাচ্ছে দাচ্ছে, বেশ আনন্দে আছে। আর সেইখানেই এক পাগল, হতভাগ্য, সেই পাগল কিন্তু ঘর দুয়ারও করলো না, চাষবাসও করলো না। ওই কাঠ কেটে বনের থেকে আর একটা নৌকা বানাচ্ছে দিন রাত, একটা নৌকা।
লোকে বলে বদ্ধ পাগল, সত্যি পাগল। হঠাৎ কি হলো, ওটা তো জেগে উঠেছে একটা সমুদ্রের ভিতরে দ্বীপ, এরকম হয়, গাছপালা ভরে গেছে। সহসা একদিন সমুদ্র রেগে অস্থির, বিশাল ঢেউ আকাশ ছোঁয়া, মুহূর্তের মধ্যে সব ভেসে গেল। এখন সেই দ্বীপের লোকজন দেখছে আমরা ভেসে বয়ে যাচ্ছি, বাড়িঘর ওই দেখুন খড়ের চালগুলো ভেসে যাচ্ছে কচুরি পানার মতো। আর সেই পাগল নৌকার উপরে বসে আনন্দে হরি হরি করছে, ওই বেঁচে গেল। তো ঠিক তেমনি এই ভবসাগরে এসে এই দ্বীপের ভিতরে পড়ে ভবসিন্ধুর আমরা যত কিছু পার্থিব ধন পার্থিব বুদ্ধি জোগাড় করি না কেন, যেদিন সাগর উত্তাল হয়ে আসবে, চলে যাব জগতের থেকে, সেদিন বোঝা যাবে এর মূল্য কত, কি করেছি আমি, কি পেয়েছি, কি হাতে এসেছে, শূন্য, রিক্ত না পূর্ণ। কিন্তু যারা সুবুদ্ধিমান তারা এদিকে ওদিকে তাকান না, কোথায় কে কি হচ্ছে আর কে কি করছে, এই দুটো ভক্তির শত্রু। ওখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এ জানবার অধিকার বা ক্ষমতা আমাদের নেই। কোথায় কি হচ্ছে আর কে কি করছে, এই দুইটি বিচার করতে গিয়ে মানব মূল্যবান সময় নষ্ট করে দেয়। তার থেকে নৌকা বানান না, হে মন নৌকাটা বানাও, প্রস্তুত করো। কিসের নৌকা? হরিনামের নৌকা, প্রেমের নৌকা। তখন দেখবে তুমি বেঁচেছ, সব ফেসে গেছে, বয়ে গেছে। এই জন্য খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। এই তাহলে সে চৈতন্য লীলা হয়, সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। সরোবরে যেমন কমল ফুটে থাকে, তেমনি শ্রীকৃষ্ণ লীলা সংকীর্তন রূপী কমল বিকশিত আছে গৌরলীলা সরোবরে। ভকতি সিদ্ধান্ত কুমুদের বন, প্রফুল্লিত তাহে আছে সর্বক্ষণ। ভক্ত হংস কোক মধুপের গণ, তারা আস্বাদিয়া মাতি রহে চিরকাল। শ্রীরাধা কনক সুবলিত তনু, নীল রতন নন্দলাল। আজ রসরাজ মহাভাব, দুই হয়ে একাধার। প্রকট নদিয়ায় সচির দুলাল। কি আশ্চর্য গৌরলীলা! ভাবাধীন রস বোঝাবার তরে, রস ভাবের অধীন, আস্বাদন ভাবের অধীন। যার যেই ভাব তার তেমন লাভ। এই যে ভাবাধীন রস, এটিকে বোঝাবার জন্য রসরাজ রূপ রাখিয়া অন্তরে ভাবের দরকার। ভাবের দ্বারা রসময়ের আস্বাদন। এই জন্য ভিতরে রস, বাইরে ভাব দিয়ে ঘেরা। রসরাজ রূপ রাখিয়া অন্তরে শ্রীমতী রাধিকা, ইনি তো ভাবের ভাবময়ী। বিজুরি বরণে ঢেকেছে কায়, শ্রীরাধা কনক সুবলিত তনু, নীল রতন নন্দলাল। আজ শচীদুলা যেমন যেমন গৌরলীলায় মনটা ডুববে, তেমনি আপনি আপনি ব্রজলীলা শ্রী শ্রী রাধা পাদ পদ্ম রসসুধা সাধকের অন্তরাত্মাকে স্নিগ্ধ এবং সিক্ত করে তুলবে। এই তো সিদ্ধান্ত। যিনি চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে এইভাবে গৌর মহিমা বর্ণন করছেন,
তিনি যখন রাধারস সুধানিধি লিখেছেন যেন রাধারানী ছাড়া কিছুই জানেন না। ভজামি রাধাম অরবৃন্দ নেত্রাম স্মরামি রাধাম মধুরস্মিতস্যাম বদামি রাধাম করুণা ভরাদ্রাম তত মমান্নাস্তি গতির নকাপি। আমি রাধারই ভজন করি, বৃষভানুনন্দিনী রাধাকেই সতত চিন্তা করি। রাধা পদ ভজন যাহার, তার কথাই সব সময় বলি। এই তো বলছেন। আবার দেখুন, তিনি যখন নবদ্বীপ ধামের বর্ণনা দিচ্ছেন আত্মহারা হয়ে গেছেন। নবদ্বীপের বর্ণনা দিতে গিয়ে পরপদ নবদ্বীপ প্রকটম। আবার তিনি যখন বৃন্দাবনের কথা বর্ণনা করছেন, বৃন্দাবনে ডুবে গেছেন। এখন ভ্রম হয় ওনার নিষ্ঠাটা কোথায়, কিসের ভ্রম? দুই লীলাতেই নিষ্ঠা, অনন্য শ্রী শ্রীনিতাই গৌর চরণে নিষ্ঠা, অনন্য রাধা চরণ নিষ্ঠা যাদের, তারাই হচ্ছেন পূর্ণ গৌরীয়। আর যদি এপাশ ওপাশ হয় তাহলে খণ্ডিত গৌরীয়। সেখানে গৌরীয় সাধনা, গৌরীয় সিদ্ধান্ত খণ্ডিত হয়ে গেল, অখণ্ড রইল না। যখন উনি বৃন্দাবনের কথা বলছেন, একই তো বক্তা, দুই রকম কথা কিভাবে বলেন? দুই রকম নয়, সমন্বয় আছে। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে, রাধা যশ মুখর মত্ত খগাবলীকে, রাধা বিহার বিপিনে রমতাম মনোমে। হে আমার মন, তুমি এই রাধা বিহার বিপিনে সব সময়। আর যদি এপাশ ওপাশ হয় তাহলে খণ্ডিত গৌরীয়। সেখানে গৌরীয় সাধনা, গৌরীয় সিদ্ধান্ত খণ্ডিত হয়ে গেল, অখণ্ড রইল না। যখন উনি বৃন্দাবনের কথা বলছেন, একই তো বক্তা, দুই রকম কথা কিভাবে বলেন? দুই রকম নয়, সমন্বয় আছে। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে, রাধা যশ মুখর মত্ত খগাবলীকে, রাধা বিহার বিপিনে রমতাম মনোমে। হে আমার মন, তুমি এই রাধা বিহার বিপিনে সব সময় রমণ করো। আমাদের মন ছুটে ছুটে বেরাও, হিল্লি দিল্লি ঘুরছে মন। দেহ হয়তো কোথাও পড়ে আছে, কিন্তু মনের গতি। সরস্বতীপাদ বলছেন, হে দুষ্ট মন, তুমি রাধা বিহার বিপিন এই বৃন্দাবনে সতত বিহার করো। মনও যাতে বৃন্দাবনে পরিণত হয়। দেহ বৃন্দাবনে, মন বৃন্দাবনে, বুদ্ধি বৃন্দাবনে, প্রত্যেকটি ইন্দ্রিয় বৃন্দাবনে। মনে বনে এক করি জানি, তখন মন বন এক হয়ে গেছে। বললেন তো রাধারানী, যেখানে বৃষভানুনন্দিনী কুসুম চয়ন করছেন, বৃক্ষলতাকে স্পর্শ করে করে, মৃদুল স্পর্শ দিয়ে দিয়ে, যেখানের বিহগকুল সব সময় শ্রী শ্রী বৃন্দাবনেশ্বরী রাধারানীর গুণমহিমা কীর্তন করছে, কান জুড়িয়ে যায়। যেখানে সর্বত্র শ্রী শ্রী রাধারানীর চরণ চিহ্ন প্রসৃত বিস্তৃত রয়েছে, সেই বৃন্দাবনে হে আমার মন, তুমি কেন রমণ করো না? একটা জায়গায় বললেন, বৃন্দানি সর্বমহতাম অপহায় দূরাত, দূরের থেকে সবকিছু ত্যাগ করে দাও, এমনকি অন্যান্য মহৎসঙ্গও ছাড়ো, অন্য সাধন ছাড়ো, একটা সাধনের দিয়ে প্রস্তুত হও। মনকে বলছেন, কাউকে বলছেন না। এত দৈন্যের মূর্তি তারা জীব শিক্ষা দেননি, জীব শিক্ষা লেখেননি, লিখেছেন মনশিক্ষা, নিজের মনকে শিক্ষা দিচ্ছেন।
বৃন্দানি সর্বমহতাম অপহায় দূরাত, বৃন্দাটবীম অনুসর প্রণয়ীন চেত। বৃন্দাবনে যাবে সবকিছু ছেড়ে, কাউকে সঙ্গী নিও না, কিন্তু যার সঙ্গে লোক লক্ষ কোটি। বৃন্দাবনে যাবার এই নহে পরিপাটি, একলা যাইব কিবা সঙ্গে একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনেরও গমন। একলা যাবেন তো আপনাকে পথ দেখাবে কে? বৃন্দাবনে যে একলা আসবেন, আপনাকে পথ দেখাতে একজন চাই। কে পথ দেখাবে? বললেন অন্তরে অনুরাগকে নিয়ে এসো, অনুরাগ নিয়ে বৃন্দাবনে এসো, আর কিছু চাই না। আমরা হয়তো মনে করি যে টাকার বোঝা না নিয়ে এলে বৃন্দাবনে কি যাওয়া যায়? সত্যি তাই, বর্তমানে পরিস্থিতি তাই হয়েছে। বাস্তবকে কখনো বুড়ো আঙ্গুল দেখানো যায় না, এ কথাও সত্য। কিন্তু অনুরাগ নিয়ে না এলে বৃন্দাবনের যে অপ্রাকৃত সম্পত্তি তাও মেলে না। একটা ভ্রমণ মাত্র হয়, যেমন দেশ দুনিয়া ঘোরা। তাই বলছেন প্রণয়কে সঙ্গে নিয়ে যেও। সেখানে রাধা নামক দিব্য নিধি আছেন। রাধা নামক দিব্য নিধি একমাত্র বৃন্দাবনে এলেই পাওয়া যায়। আচ্ছা, একটা ধান্দা, সন্দেহ, এইভাবে যিনি বৃন্দাবনের মহিমায় ডুবে গিয়েছেন, তিনি আবার কি করে নবদ্বীপের মহিমায় ডোবেন? হয় কি এটা? ওই যে আমরা বললাম, একই বৃন্তে দুটি ফুল, গৌরলীলা ব্রজলীলা। সরস্বতী পা এই শ্লোকে স্ফুরণে পেয়েছেন মহাপ্রভু গয়ার থেকে এসেছেন। ক্ষণে ক্ষণে হাসছেন, কাঁদছেন, হুঙ্কার দিচ্ছেন, ভূমিতে লুণ্ঠিত হচ্ছে। মা মা আমি এসেছি। কে? শচী দেবীর মনটা খুব খারাপ। বিষ্ণুপ্রিয়া দেবী প্রায়ই কাঁদেন। পতিদেবতা কতদিন গিয়েছেন গয়ায়, কেমন আছেন, কোনো সমাচার পাই না। কাঁদছ কেন? সখী বললেন, চলো গে, আজকে ফুল তুলে নারায়ণকে সাজাবো। প্রিয়াজি মালা গাচ্ছিলেন, প্রাণনাথেরই চিন্তা করছিলেন। শচীদেবী মনমরা হয়ে আছেন। সেই সময় দ্বারে শব্দ এর হলো, মা মা আমি এসেছি। শচীদেবী ছুটে গেলেন, নিমাই চরণে দ্বিঘল হয়ে পড়লেন। পুত্র কোলে করি শচী আনন্দিত মনে, হরিষে প্রেমার নীর বহে দুনয়নে। নিমাই মায়ের চরণ ধুলি দিল। শচীদেবী সন্তানকে কোলে করে বারবার মস্তক আঘ্রাণ করছেন, নয়ন নীরে স্তনক্ষীরে ভেসে যাচ্ছে। বৃদ্ধা, কিন্তু কি অপার স্নেহের প্লাবন। বিষ্ণু প্রিয়া হিয়া মাঝে আনন্দ হিল্লোল, ধরিতে না পারে অঙ্গ মুখে নাহি রোল। প্রিয়াজি আজ বহুদিন পর প্রাণবল্লভ এসেছেন গয়া যাত্রা সেরে। কুশল তো? দূরের থেকে দেখছেন, অঙ্গে আনন্দ হিল্লোল, কোনো শব্দ নেই। নবদ্বীপের বিশিষ্ট বিশিষ্ট জন তারা এই কথা শুনে নিমাইকে দেখতে এসেছে। পরম বিনীত হইয়া প্রভু কথা কহে। সকলে কি দেখছেন? নিমাই পণ্ডিতের মুখে সেই হাসি নেই। কি শুনলে? নয়ন উদাস, কান্তি কিঞ্চিত ম্লান হয়েছে, নয়ন যুগল আরক্তিম সজল।
একটা দুটো কথা বলেন, জিজ্ঞাসা না করলে বলেন না। এখন যেন উনি জনসঙ্গে ভয় পান, অন্তরে কোনো যেন মহানিধিকে গোপনে লুকিয়ে রাখতে চান। বিষয় বার্তা আন কথা একদমই ভালোবাসেন না, একাকী থাকতে চান। দুই একটা কথা বলেন, তাও কৃষ্ণ কথা। বলতে বলতে কাঁদেন, মুখে অবিরাম কৃষ্ণ নাম। সবে তৃপ্ত হইলা দেখিয়া প্রভুরে। শচীদেবী মনে মনে ভাবলেন, বাছা আমার পদব্রজে গিয়েছে। বলি, নিমাইয়ের কি কোনো অসুখ বিসুখ হয়েছিল নাকি রে? মা, তা তো কিছু হয়নি, একটু জ্বর হয়েছিল পথে। শচীদেবী মনে করলেন, পুত্র তীর্থ ভ্রমণ করে এসেছে, শারীরিক মানসিক কষ্ট পেয়েছে। তীর্থে এলে কষ্ট তো হয়ই, কিরকম শারীরিক মানসিক কষ্ট তীর্থে এলে ভোগ করতে হয় আপনারা তা বুঝতেই পাচ্ছেন। তাই বুঝি নিমাইয়ের মুখ মলিন, অন্তরে সেই উৎসাহ নেই, হৃদয়ে প্রাণে সেই বল নেই, মুখে সেই হাসি নেই। প্রথমে শচী অতটা ধ্যান দেননি, রন্ধনের ব্যবস্থা করলেন। নিমাই স্নান করলেন, গঙ্গায় ভোজন করলেন। কিন্তু কাঁদেন কেন কথায় কথায়? প্রিয়াজি মনে মনে ভাবছেন, তীর্থ ভ্রমণে কে না যায়, কিন্তু ওনার এইরকম ভাবান্তর কেন হলো? মাগো, আমার মনে হচ্ছে ওনার কোনো ব্যারাম হয়েছে, কবিরাজ দেখিয়ে ঔষধের ব্যবস্থা করুন মা। অতি লজ্জায় ভয়ে সেদিন নখ খুঁড়তে খুঁড়তে প্রিয়াজি বললেন, মা লক্ষ্মী, নারায়ণ মঙ্গলময়, তিনি সব ভালো করবেন। শোনো বলি, কালকে ঠাকুর মহাশয়কে বলেছি একটা সস্তয়ন হবে, ভালো করে নারায়ণ পূজার তুমি জোগাড় করে দিও। ঠাকুর মশাই আসবেন, নারায়ণের অভিষেক করে আর একটা সস্তয়নের ব্যবস্থা করতে হবে, যাতে নিমাইয়ের মনটা ভালো হয়ে যায়, নিমাই যাতে সুস্থ হয়ে ওঠে। দেখুন কি অপূর্ব গৌরাঙ্গের নরলীলা। মা বুঝতে পারছেন না, প্রিয়াজি বুঝতে পারছেন না, নদিয়াবাসী বুঝতে পারছেন না। কে কত কথা বলছে, নানা লোকে নানা কথা বলে। শচীর কানে বিষের মতো লাগছে সেই কথা, নানা জনের নানা কথা। মহাজন বর্ণনা করেছেন, মহাপ্রভু গয়ার থেকে এলে যে অদ্ভুত প্রভুর ভাবাবেশ, এই যে হাসছেন, কাঁদছেন, হুঙ্কার দিচ্ছেন, ধুলাতে লুণ্ঠিত হচ্ছে, নিজে আস্বাদন করে কৃষ্ণ প্রেম ভক্তির যে মর্ম, কৃষ্ণ প্রেমের সাধনা এবং মহত্ব বিশ্বকে শিক্ষা দিচ্ছেন, আচরণ করে শিক্ষা। ভগবান কোন অবতারে প্রেম ভক্তিকে আচরণ করে এইভাবে শিক্ষা দেননি। ঠাকুর কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে গড়গড় গড়গড় করে তো বললে, গীতা 700 শ্লোক, গীতায় 700 শ্লোক আছে। গড়গড় গড়গড় করে উভয় সেনার মাঝখানে দাঁড়িয়ে বললে, পার্থসারথী আচরণ কি কিছু করেছ? দেখুন পার্থসারথী উত্তর দেয় কিনা। কিন্তু আজ বলা নয়, আজ আচরণ করে আস্বাদন করে সেই কৃষ্ণ প্রেম ও মহত্ব বিশ্বকে শিক্ষা দেওয়া, এইটি গৌরলীলার এক অলৌকিক অনন্য বৈশিষ্ট্য। মহাজন বর্ণনা করছেন সেই অপূর্ব গয়ার থেকে আগমন লীলা, নদিয়াবাসীর ভাব, ভক্তগণের ভাব। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।